নমস্কার বন্ধুরা, আমি কোজাগরি আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা ভিডিও উপস্থাপন করতে। আজ তোমাদের কাছে যে ভিডিওটি আমি উপস্থাপন করতে চলেছি বা পেশ করতে চলেছি সেটা হলো মকর সংক্রান্তি সংক্রান্ত। আজকে 14ই জানুয়ারি, আজ শুভ মকর সংক্রান্তি, অর্থাৎ আজ পৌষ সংক্রান্তি, মানে পৌষ মাসের সংক্রান্তি তিথি, যেটা আমরা মহা ধুমধাম করে মকর সংক্রান্তি হিসেবে সেলিব্রেট করি। তাই সবার প্রথমে সবাইকে শুভ মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর খুব ভালোভাবে এই মকর সংক্রান্তি দিনটি সেলিব্রেট করো। আজ আমি তোমাদের কাছে মকর সংক্রান্তি সংক্রান্ত একটি ভিডিও শেয়ার করছি। আজকের দিনে রাত্রি 12টার মধ্যে অবশ্যই এই দুটো জিনিস যে কোনো মানুষকে দান করো এবং বাড়িতে এই একটি ক্রিয়া সম্পন্ন করো। কি সেই ক্রিয়া সম্পন্ন করবে এবং কোন দুটি স্পেশাল জিনিস অবশ্যই কোনো মানুষকে দান করবে, সমস্তটাই জানাবো। তবে চলো বন্ধুরা, তার আগে আমার চ্যানেলের ইন্ট্রোটা দিয়ে ফেলি। যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে জানাই আমি ওমের মা চ্যানেল থেকে সবাইকেই সুস্বাগতম। আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আর যারা আমার ফেসবুক পেজ কোজাগরি ঘোষ এইখান থেকে ভিডিওটা দেখছো তাদেরকেও সুস্বাগতম জানাই। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আশা করব, শেয়ার করে দিও আপনজনদের সাথে, যাতে তারাও এই ক্রিয়াটি সম্পন্ন করতে পারে। আর যদি তোমাদের কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টের যথাযথ রিপ্লাই দেবো। তো চলো আর বিশেষ দেরি না করে আসল তথ্যে চলে যাই। প্রথমেই যেটা জানাবো, আজ 14ই জানুয়ারি পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি। এই মকর সংক্রান্তি তিথিতে অবশ্যই এই দুটো জিনিস দান করো। জিনিস দুটি হলো আখের গুড় বা ঝোলা গুড় বা নলেন গুড়। যেই গুড়টা তলাটাই চাপ চাপ হয়ে থাকে এবং উপরটাই জল জলে থাকে, সেই গুড় অবশ্যই করে যদি কোনো গরিব দুঃখী মানুষ দেখতে পাও বা জানো তাদেরকে দান করো। যদি তোমার আশেপাশে এরকম কোনো মানুষকে দেখতে না পাও, সেক্ষেত্রে যে কোনো মানুষকে তুমি অবশ্যই আজকের দিনে রাত্রি 12টার মধ্যে দান করো। এর ফলে অর্থ সংক্রান্ত যে সকল সমস্যা আছে সেই সমস্যা থেকে নিষ্কৃতি পাবে এবং সাথে তোমার কর্মে যদি কোনো বাধা থেকে থাকে সেই বাধা থেকেও তুমি মুক্তি পাবে। আর 2 নম্বর জিনিস যেটা অবশ্যই দান করবে সেটা হলো তিল। সেটা কালো তিলও হতে পারে বা সাদা তিলও হতে পারে। সাদা তিলের নাড়ু বা কালো তিলের নাড়ু, অথবা সাদা আর কালো তিল মিশ্রিত যে নাড়ু বাজারে অ্যাভেলেবল থাকে, সর্বত্র পাওয়া যায়, সেই তিলের নাড়ু অবশ্যই দান করো। পারলে কোনো বাচ্চাকে খাওয়াও, 5টা বাচ্চাকে নিজে হাতে সেই নাড়ু খাওয়াও, সেই নাড়ু নিয়ে তাদের মুখে তুলে দাও। যদি কোনো গরিব দুঃখী মানুষ দেখতে পাও তাহলে তো এটা করবেই। যদি কোনো গরিব দুঃখী মানুষ দেখতে না পাও, সেক্ষেত্রে তুমি যাদেরকে চেনো, যাদেরকে দিয়ে আসতে পারবে, তাদের বাড়ি গিয়ে যে কোনো 3টে হোক, 5টা হোক, 7টা হোক, অর্থাৎ বিজোড় সংখ্যায় মানুষকে বা মানুষের বাড়িতে এই গুড় এবং নাড়ু, সাদা নাড়ু মানে সাদা তিলের নাড়ু বা কালো তিলের নাড়ু, অথবা সাদা কালো মিশ্রিত তিলের নাড়ু দান করে আসো। এরপর যেটা বলবো, বাড়ির মধ্যে যেই ক্রিয়াটা সম্পন্ন করবে সেটা হলো তোমার বাড়ির ঠাকুর ঘরে এবং তোমার বাড়ির মুখ্য দরজার সামনে একটি মাটির ঘিযুক্ত প্রদীপ সাদা তুলো সহযোগে প্রজ্বলন করো এবং প্রদীপটির মধ্যে একটি গোটা অক্ষত লবঙ্গ
এক টুকরো কর্পূর এবং ছোট্ট এক টুকরো দারচিনি দিয়ে দাও। সেই ঘিযুক্ত প্রদীপটি, মাটির প্রদীপটি সাদা তুলোর সলতে সহযোগে প্রজ্বলন করো। তার মধ্যে গোটা অক্ষত লবঙ্গ একটা ছোট এলাচ, সবুজ ছোট এলাচ এবং এক টুকরো দারচিনি দিয়ে সেই প্রদীপটি ঠাকুরের যে ছোট প্লেট বা র্যাকাব হয় সেই র্যাকাবের মধ্যে অল্প একটু আতপ চাল দিয়ে এবং অল্প একটু ফুলের পাপড়ি ছড়িয়ে দিলে তারপর ওই প্রদীপটা তৈরি করো এবং ওই প্রদীপের গায়ে লাল গোলা সিঁদুরের 3টে ফোঁটা দাও। তারপর সেই প্রদীপ প্রজ্বলিত অবস্থায় রাখো তোমার ঠাকুর ঘরে, ঠাকুরের সামনে এবং তোমার বাড়ির মুখ্য দরজায়। একটা প্রদীপ দিলেই হবে। এই ক্রিয়াটি করতে হবে বিকেল থেকে সন্ধ্যের মধ্যে, অর্থাৎ বিকেল 4:30 থেকে সন্ধ্যে 6:30, ঠিক যেটা প্রদোষকাল সেই সময় করতে পারলে ভালো হয়। যারা অফিসের জন্য বাইরে থাকবে বা ক্ষেত্রে বা কর্মের জন্য বাইরে আছো তাদেরকে বলবো রাত্রি 12টার মধ্যে এই প্রদীপ প্রজ্বলন করো এবং এটি করলে তোমার বাড়ির বাতাবরণ শুদ্ধ হবে, বাড়ির মধ্যে কোনো নেগেটিভ অর্জার প্রবেশ ঘটবে না, বাড়ির মধ্যে সর্বদা পজিটিভিটি থাকবে এবং বাড়িতে যদি কোনোভাবে কোনো নেগেটিভ অর্জার প্রবেশ ঘটে থাকে সেটাও কিন্তু আজকের এই শুভ দিনে বাড়ি থেকে দূরীভূত হবে, যার ফলে বাড়ির বাতাবরণ শুদ্ধ হবে, বাড়ির মধ্যে মা লক্ষ্মী বসবাস করবেন। যেই বাড়িতে মা লক্ষ্মী থাকেন, যেই বাড়িতে মা লক্ষ্মীর বাস থাকে সেই বাড়িতে কখনো কোনো ধন সম্পত্তির অভাব হয় না। মা লক্ষ্মীর কৃপা লাভ করার জন্য অবশ্যই আজ রাত্রি 12টার মধ্যে ক্রিয়াটি সম্পন্ন করো। যে কোনো ক্রিয়া সম্পন্ন করতে গেলে অবশ্যই কোলে বিকেল 4:30 থেকে সন্ধ্যে 6:30, অর্থাৎ যেটা আমরা প্রদোষকাল বলি, সেই সময় করতে পারলে খুবই ভালো হয়। যদি সেই সময় করতে অসুবিধে হয় সেক্ষেত্রে রাত্রি 12টার মধ্যে আমি ক্রিয়াটি করতে বলবো। তার সাথে এক টুকরো লাল শালু কাপড়ের মধ্যে 3টে গোটা অক্ষত লবঙ্গ, 3টে গোটা অক্ষত ছোট সবুজ এলাচ, 3 টুকরো দারচিনি এবং 3টে কর্পূরের টুকরো। যদি সেটা ভীমসেনীর কর্পূর হয় ভালো, যদি ভীমসেনীর কর্পূর না হয় সেক্ষেত্রে বাজারে চলতি যে কর্পূর সেই কর্পূর, একটা কর্পূরের একটা পুটুলি বানাও এবং সেই পুটুলিটি লাল শালু কাপড়ের মধ্যে বানাও পুটুলিটি এবং তার মধ্যে 3টে গিঁট দাও। 3টে গিঁট যে দেবে, মা লক্ষ্মীর যে বীজ মন্ত্র শ্রীং, এই শ্রীং মন্ত্র সহযোগে গিঁটটা দেবে এবং সেই পুটুলিটি তোমার বাড়ির মুখ্য দরজার হয় বাম দিকে, নয় ডান দিকে, নয় মাঝ বরাবর লাগিয়ে দাও। বাড়ির ভেতর দিকেও লাগাতে পারো, বাড়ির বাইরের দিকেও লাগাতে পারো, বাড়ির দরজার মুখ্য দরজার বাইরের দিকেও লাগাতে পারো, ভেতর দিকেও লাগাতে পারো। এর ফলে কি হবে, বাড়ির মধ্যে কোনো নেগেটিভিটি প্রবেশ করতে পারবে না। এই ক্রিয়াগুলি রাত্রি 12টার মধ্যে আজ মকর সংক্রান্তির দিন করো, হাতে নাতেই ফললাভ করবে। 1 সপ্তাহের মধ্যে মা লক্ষ্মীর এবং নারায়ণের কৃপা লাভ করবে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের দিনটি ভালো করে সেলিব্রেট করো এবং খুব চটজলদি মানুষের সাথে শেয়ার করে দাও এই ভিডিওটি, যাতে তারাও এই ক্রিয়াটি সম্পন্নের মাধ্যমে নিজেরা উপকৃত হয়। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।